জামাতের উত্থান হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু মানুষের এখন হতাশা বাড়ছে। আমাদের মতো দল, যেগুলো মধ্যপন্থী দল, এগুলোর থেকে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের উপর আস্থা হারিয়ে যাচ্ছে, যেহেতু তারা, জনগণ মনে করছে তারা তাদের ফেভারে কাজ করছে না, বিএনপি করতে পারছে না। আর আমাদেরকেও মনে করছে যে আমরা খুব বেশি সিগনিফিকেন্স নেই এখন এই মুহূর্তে রাজনীতিতে। ফলে অল্টারনেটিভ যেটা থাকছে সেটা হলো কিছুটা ক্যাডার বেসড হার্ড লাইন, যারা আদারওয়াইজ এরা কোনো সময় এত শক্তিশালী হতে পারতো না। ওদের ভোট 3-4%, 5%-এর বেশি কোনো সময় হয় না। এখন মানুষের হতাশার থেকে ওই ধরনের শক্তির দিকে যাচ্ছে, যেখানে তারা মনে করে অর্গানাইজ শক্তি, এরা সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারবে, আমাদেরকে রক্ষা করতে পারবে। কাজে তাদের উত্থান হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং তারা যথেষ্ট গ্রাউন্ড গেইন করছে বলে আমি বিশ্বাস করি। আমার ধারণা, আমার যেটা অবজারভেশন। তিনি মন্তব্য করেছেন যে জামাত বিএনপির পেইড এজেন্ট খালেদ মুহিউদ্দিনকে বিএনপির মহাসচিব বানিয়ে দেওয়া হোক। এখন পেইড এজেন্টকে কেন মহাসচিব বানানো হবে সেটা আমি ঠিক বুঝতে পারতেছি না। যাই হোক, সেটি মানে আমার এটি অনেকবার তিনি পাঠিয়েছেন কষ্ট করে, সেজন্য আমি একটু পড়ে শোনালাম। যে আপনি বলছেন যে আপনি আসলে দেশের জন্য, দলের জন্য আপনি আসলে এটাতে গেলেন, কিন্তু আমরা কিন্তু আপনাকে কোনো স্যাক্রিফাইস করতে দেখছি না। আমরা দেখছি যে আপনার প্রাপ্তির ঝুলি বড় হচ্ছে, অথচ আপনি নিজেই বলছেন বর্তমানে শুধু পাহারা নয়, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার ব্যর্থ হচ্ছে। বিভিন্ন জায়গায় নির্বিচার মানুষ হত্যা হচ্ছে, শিশুদের শ্বাসরোধে হত্যা করা হচ্ছে, অগ্নিকাণ্ড হচ্ছে। দেশে জবাবদিহি না থাকায় সরকার প্রতিষ্ঠানগুলি ঠিকমতো